আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি পূর্বের একটি ভিডিওতে আমি কথা বলেছি সময় নিয়ে। আর আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে সময়ের যে বিভাজনটি রয়েছে সেগুলোতে আসলে ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটি নিয়ে। তো আমরা তো সাধারণত হচ্ছে একেবারে রাত ১২টা থেকে আ বা এক দুপুর হচ্ছে ১২টা পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা হচ্ছে এএম। এএম মানে হচ্ছে আমরা জানি যে এন্টি মেরিডিয়াম। এটি এক ধরনের হচ্ছে ল্যাটিন শব্দ অ্যান্টি মেরিডিয়াম যেটি রয়েছে। আর দুপুর ১২টার পর থেকে শুরু করে রাত ১২টা পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে পিএম। পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম। এটিও কিন্তু এক ধরনের হচ্ছে ল্যাটিন শব্দ। তো এএম এবং পিএম সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি দেখুন তো যে এই বিষয়টা আপনি আগে জানতেন কিনা? সেটি হচ্ছে যে যদি কখনো আপনি ইংরেজিতে বলতে চান পূর্ণ ঘন্টা বোঝাবেন। অর্থাৎ এখন ৬টা বাজে, ৭টা বাজে, ৮টা বাজে এগুলো হচ্ছে পূর্ণ ঘন্টা। তো পূর্ণ ঘন্টার ক্ষেত্রে ও ক্লকটা দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে এখন ৬টা বাজে, তাহলে ইট ইজ 6 o'clock, এখন ৭টা বাজে। তাহলে ইট ইজ 7 o'clock এই পর্যন্ত। ওকে। এবার তো গেল পূর্ণ ঘন্টার হিসাব। কিন্তু যদি আপনি সাড়ে বা অর্ধেক যেটি বলি যে ৩:৩০ বাজে, ৪:৩০ বাজে, ৫:৩০ বাজে এই সমস্ত জায়গায় সাধারণত ব্যবহৃত হয় হচ্ছে হাফ পাস্ট। কি ব্যবহৃত হয়? হাফ পাস্ট। ফর এক্সাম্পল যেমন এখন ৩:৩০ বাজে তাহলে আমি কি বলতে পারি? ইট ইজ হাফ পাস্ট 3। এখন ৪:৩০ বাজে। আমার সঙ্গে বলতে থাকুন ইট ইজ হাফ পাস্ট 4। এখন ৬:৩০ বাজে। তাহলে কি বলবো? ইট ইজ হাফ পাস্ট 6। এখন সাড়ে বা অর্ধেক এটি আমরা হচ্ছে বলে ফেললাম এবং পূর্ণ ঘন্টার কথাও বলে ফেললাম। কিন্তু আমরা অনেক সময় কিন্তু ব্যবহার করি যে বিষয়টি সেটি হচ্ছে যে যেমন 6:45 বাজে বা 6:45 বাজে, 8:45 বাজে। তো এই যে পৌনে অর্থাৎ এখন 8টা বাজেনি 15 মিনিট রয়েছে। সুতরাং এই যে পৌনে এই জায়গাগুলো আসলে ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটি নিয়ে একটু কথা বলব। যদি পৌনে শব্দটা ব্যবহার হয় তাহলে হবে কোয়ার্টার টু। কোয়ার্টার টু। তাহলে আমি যদি বলি যে এখন হচ্ছে 8:45 বাজে তাহলে ইট ইজ কোয়ার্টার টু 8। এখন যদি বলি 6:45 বাজে তাহলে ইট ইজ কোয়ার্টার টু 7। কিন্তু পৌনে আমি বলতে চাই না। ধরুন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি যে 7:15 বাজে কিংবা আমি বলতে চাচ্ছি যে 8:15 বাজে। তাহলে কিছুক্ষণ আগে বললাম কি পৌনে আর এখন বলবো হচ্ছে সোয়া। তো সোয়ার জায়গাটা যখনই বলবো তখন হবে কোয়ার্টার পাস্ট। কি বলছি আমি? কোয়ার্টার পাস্ট। তাহলে দেখুন যখন পৌনে বললাম তখন ছিল কোয়ার্টার টু। আর যখন আমি সোয়া যখন বলছি তখন হচ্ছে কোয়ার্টার পাস্ট। তাহলে আমি যদি বলি যে 8:15 বাজে তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 8। আমি যদি বলি এখন 6টা মানে 6:15 বাজে তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 6। তাহলে আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আশা করছি এগুলো যদি বারবার যদি শোনেন তাহলে হয়তো এই সময়ের যে বিষয়টি রয়েছে সেগুলো চমৎকারভাবে উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।